আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে পড়ব। আমরা লাস্ট ক্লাসে বুলিয়ান স্বতঃসিদ্ধ পর্যন্ত আমরা কমপ্লিট করে রেখেছিলাম। তো তারপর আমি একটু করে বুলিয়ান স্বতঃসিদ্ধটা আবার একটু রিপিট করছি, তোমরা একটু খেয়াল করো সবাই। বুলিয়ান স্বতঃসিদ্ধের আরেকটি নাম হচ্ছে বুলিয়ান পস্টিউলেটস। তো সংজ্ঞা হিসেবে এটা এভাবে বলা যায়, বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ ও গুণের মাধ্যমে যে সকল অপারেশন করা হয় সেই সকল যোগ এবং গুণ কিছু নিয়ম বা রুলস মেনে চলে বা কিছু রুলস ফলো করে। তো ওই নিয়মগুলোকে বা এই রুলসগুলোকেই বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো আমি একটু ছোট করে লিখে দিচ্ছি, তোমরা নোট করে নিও। এই যোগটাকে বেসিক্যালি কি অর অপারেশনও বলা হয়ে থাকে, ঠিক আছে? তো সংজ্ঞাটা আমি আরেকবার বলছি। বুলিয়ান অ্যালজেব্রায় আমরা জানি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ এবং গুণের মাধ্যমে সকল লজিক্যাল অপারেশনের মাধ্যমে গাণিতিক অপারেশনগুলো সম্পূর্ণ করা হয়। তো এখানে বলা হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ ও গুণের মাধ্যমে সকল গাণিতিক অপারেশন করা হয়। যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কিছু স্পেসিফিক নিয়ম মেনে চলে। হ্যাঁ, সেই নিয়মগুলোকে কি বলা হয়? বুলিয়ান স্বতঃসিদ্ধ অথবা বুলিয়ান পস্টিউলেটস। তো আমরা এই রুলস গুলো একটু ফলো করি ভালো মতো করে, কারণ আমাদের একটু পরেই আমরা যে থিওরেম গুলো পড়বো ওই থিওরেম গুলোর জন্য আমাদের এই নিয়মগুলো কাজে লাগবে। তো বুলিয়ান যোগ বা বুলিয়ান অর অপারেশনের ক্ষেত্রে আমি একটু বোর্ডটা ক্লিন করছি, তোমরা এটা একটু নোট করে নিও। তো যোগের ক্ষেত্রে আমরা নিয়মগুলো এই পাশে লিখবো, গুণের ক্ষেত্রে এই পাশে লিখবো। যোগ মানে হচ্ছে অর অপারেশন, যোগ বা অর অপারেশন। এর জন্য নিয়মগুলো কি কি দেখো, সবসময় মনে রাখবা যোগ মানে হচ্ছে অথবা বা অর,
ঠিক আছে কিরকম? তাহলে আমরা রুলস গুলো দেখি। আমরা জানি কি আমাদের বাইনারিতে মৌলিক অঙ্ক হচ্ছে 0 আর 1। তাহলে আমাদের এই দুইটা অঙ্ক দিয়ে আমাদের সবকিছু, মানে এই দুইটা ডিজিট দিয়ে বেসিক্যালি আমাদেরকে এই দুইটা বিট দিয়ে আমাদেরকে সবকিছু করতে হবে। তাহলে এই দুইটা নাম্বারের ক্ষেত্রে, হ্যাঁ এই দুইটা ডিজিটের ক্ষেত্রে আমরা রুলস গুলো একটু দেখে ফেলি। যোগের ক্ষেত্রে কি হবে? 0 প্লাস 0, এরপর আসতেছে 0 প্লাস 1, এরপর আসছে 1 প্লাস 0, এরপর আসতেছে 1 প্লাস 1। ঠিক আছে, শূন্য অথবা শূন্য। ঠিক আছে, শূন্য মানে আমরা কি ধরে নিতে পারি? মিথ্যাও ধরে নিতে পারি। মিথ্যা অথবা মিথ্যা, শূন্য অথবা শূন্য, বা শূন্য যোগ শূন্য, বা মিথ্যা যোগ মিথ্যা, রেজাল্ট হবে সবসময় শূন্য বা মিথ্যা। ঠিক আছে, শূন্য যোগ 1 বা মিথ্যা অথবা সত্য, আনসার হবে সবসময় সত্য বা 1। এটা আমি আরেকটু অন্যভাবেও বুঝাবো। 1 যোগ 0 বা 1 অথবা 0 বা 1 সত্য অথবা মিথ্যা, রেজাল্টও সবসময় সত্য। আর দুইটাই যদি সত্য হয় তাহলে আনসারও সবসময় সত্য, বা দুইটাই যদি 1 হয় তাহলে হচ্ছে আনসার হচ্ছে 1 বা সত্য। তো এখানে কনসেপ্টটা কেমন দেখো, অথবার ক্ষেত্রে তোমার যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটা সত্য বা 1 বা 1 হওয়ার জন্য দুইটা ডিজিটের মধ্যে যে কোনো একটা ডিজিট 1 হলেই তোমার আনসার সত্য হয়ে যাবে বা 1 হবে। এখানে দেখো দুইটাই যেহেতু নেগেটিভ, দুইটা নেগেটিভ বা দুইটাই মিথ্যা অথবা দুইটাই শূন্য, রেজাল্ট আসতেছে শূন্য। এখন 0 যোগ 1 এর মধ্যে যে কোনো একটা 1 আছে। ঠিক আছে, এই দুইটা অঙ্কের যে কোনো একটা যেহেতু আমার 1 অথবা সত্য, এই জন্য রেজাল্ট আসবে সত্য। 1 অথবা 0, এখানে যে কোনো একটা 1 আছে দেখে এর আনসার হচ্ছে 1 অথবা 1, এর ভ্যালু হচ্ছে আনসার আসছে কত? 1। তাহলে কি আমরা যোগ বা অরের ক্ষেত্রে আমাদের যদি দুইটা ডিজিট হয় তার মধ্যে যে কোনো একটা 1 হলেই কিন্তু আমাদের আনসার 1 হবে। এখন এটা যদি 3 ডিজিটও হতো, ঠিক আছে, যদি এটা আমাদের যদি 3 ডিজিটের জন্য হতো তাও কিন্তু আমার এটার ভ্যালু আসতো 0। এখানে যদি আমি 1 বসাতাম, যেহেতু 1 একবার আছেই, তাও এটা 1। এখানে যদি 0 বসাতাম তাও এর ভ্যালু 1। ঠিক আছে, মানে একটা 1 থাকলেই হবে, একটা সত্য থাকলে অরের ক্ষেত্রে আনসারটা সত্য। ঠিক আছে, এখানে যদি আমরা একটা 0 বসাই বা একটা 1 যাই বসাই না কেন, এর আনসার 1 আসবে, কারণ পুরো যোগটার মধ্যে বা পুরো অর অপারেশনটার মধ্যে একটা 1ই যথেষ্ট। ঠিক আছে, আনসার 1 আসার জন্য। ঠিক একই ভাবে দেখো, এখানে যদি আমি 0 না লিখে যদি আমি এখানে 1 লিখতাম, সাথে সাথে আমার এটার আনসার হয়ে যেত 1। কারণ কি যোগের মধ্যে আমার যে কোনো একটা ডিজিট যদি 1 হয় তাহলে আমার আনসার 1 আসবে। আর যদি সবগুলো শূন্য আসবে তখনই যখন তার সবগুলো শূন্য থাকবে। 0 যোগ 0 যোগ 0 যোগ 0, এটার আনসার 0। ঠিক আছে, এটা হচ্ছে যোগের রুল বা অরের রুল। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে গুণ অথবা এন্ড অপারেশন। ঠিক আছে, তো এটা ঠিক অপোজিট হচ্ছে এন্ড অপারেশন। এন্ড অপারেশনে 1 আসবে তখনই বা সত্য আসবে তখনই যখন হচ্ছে যতগুলো ডিজিট আছে সবগুলোই যখন 1 হবে তখনই একমাত্র 1 আসবে। ফর এক্সাম্পল, ফার্স্টটা 0 গুণ 0, এর আনসার আসবে 0, কারণ এখানে কোনো 1ই নেই, সবগুলো 1 থাকতে হবে, তাহলে একমাত্র 1 আসবে। 0 গুণ 1 0, 1 গুণ 0 0, 1 গুণ 1, এখানে যেহেতু 1 আছে দুইটাই 1, এজন্য এটা রেজাল্ট হচ্ছে 1। এখানে যদি আমি একটা 0 দিতাম সাথে সাথে কিন্তু এটা রেজাল্ট 0 হয়ে যেত। মানে সবগুলো আমার এন্ড মানে এবং মানে হচ্ছে কি, মানে সবগুলোকেই হতে হবে। ঠিক আছে, সবগুলোই তোমার 1 হতে হবে, এটাকে যদি 1 হিসাবে আমরা দেখাতে চাই। এখানে যদি 0 দিয়ে দিই সাথে সাথে এটা ভ্যালু হচ্ছে 0। এখানে আমি 1 দিই আর 0 দিই, ভ্যালু 0ই থাকবে, কারণ কি আমার সবগুলো 1 না, কিন্তু এখানে দুইটা 1 হয়েছে, একটা কিন্তু 0 তখনও রয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে বুলিয়ান পস্টুলেটস এর মূল ধারণাটা। ঠিক আছে, মূল নীতিটা। এখন আমরা দেখব হচ্ছে বুলিয়ান কমপ্লিমেন্ট বা বুলিয়ান পূরক।
আমরা অলরেডি জানি কমপ্লিমেন্ট মানে হচ্ছে জাস্ট তার বিপরীত সাইনের নাম্বারটা বের করা, জাস্ট তাকে উল্টিয়ে দেওয়া। তো এটা যদি আমরা সুন্দর ভাষায় বলতে যাই তাহলে আমরা এভাবে করে বলতে পারি, বুলিয়ান অ্যালজেব্রায় চলকের মান, চলক মানে কি, চলক মানে হচ্ছে যেটা কখনো চেঞ্জ হবে না, ভ্যারিয়েবল। তো বুলিয়ান অ্যালজেব্রায় চলকের মান 0 বা 1 এর একটিকে অপরটির পূরক বলে। আমি একটু সুন্দর করে লিখি। তো এখানে বলছে কি যে বুলিয়ান অ্যালজেব্রায় চলকের মান 0 বা 1 এর একটিকে অপরটির পূরক বলে। কারণ কি, দেখো শূন্যকে তুমি যদি পূরক করো বা কমপ্লিমেন্ট করো, শূন্যকে যদি তুমি কমপ্লিমেন্ট করো তাহলে তুমি পাবে হচ্ছে 1। মানে অফকে, যে জিনিসটা, যে সুইচটা অফ করা আছে ওই সুইচটাকে যদি তুমি টগল করো, টগল, ঠিক আছে, তাহলে কি ওটা অনই তো হবে। অনকে যদি আবার টগল করো তাহলে কি ওটা অফ হবে। ঠিক একই ভাবে জিরোকে যখন তুমি, এটা মনে করো একটা সুইচ, জিরোকে যখন তুমি পূরক করতেছো বা টগল করতেছো তখন, বা কমপ্লিমেন্ট করছো, তখন ভ্যালুটা পাচ্ছ কি 1। আবার 1 কে যদি তুমি কমপ্লিমেন্ট করো তাহলে তুমি পাচ্ছ কি 0। তো এরপর আমরা একটু দেখি আর একটু আমরা লেখা ট্রাই করি। চলকের উপরে বার, পুরো চলকের উপর বার, এটাকে বার মানে বার হিসেবে দেখিয়েছে আর কি, এখানে জাস্ট একটা ইনভার্টেড কমার মধ্যে বার, অথবা এরকম একটা ড্যাশ দিয়ে, অথবা মনে করো সি লিখে তোমার কমপ্লিমেন্ট বা পূরককে প্রকাশ করা যায়। তো আমরা একটু এক্সাম্পল দেখে ফেলি। মনে করো এটা হচ্ছে এ, একটা ভ্যারিয়েবল বা একটা কি চলক। তো এর উপর আমি যদি এভাবে একটা বার দিই, অথবা এর সামনে যদি একটা এই সাইনের কি বলে আমার মাথায় আসতেছে না, জাস্ট একটা ড্যাশ মনে করো, এই ড্যাশটা দিয়ে, অথবা এই সিটা যদি এখানের মধ্যে এভাবে করে লিখি, তাহলে এটা দিয়ে তোমার এ এর পূরককে বুঝাবে। তার মানে কি, এর ভ্যালু যদি 0 হয় তাহলে এ বারের ভ্যালু হবে হচ্ছে 1। ঠিক আছে, এর ভ্যালু যদি দেয়া থাকে তাহলে এ বার তোমরা বের করতে পারছো 0, ঠিক মানে টগল ভ্যালুটা। অথবা এর ভ্যালু যদি 0 হয়, এ এরকম ড্যাশ, এটার ভ্যালু হবে 1। এর উপরে যদি সি লিখি তার ভ্যালু হবে 1। আবার ঠিক একই ভাবে এর ভ্যালু যদি 1 হয় তাহলে এর পূরকের ভ্যালু হবে 0, বার দিয়ে লিখলো 0। তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা পূরককে দেখাতে পারবো এক্সাম্পলের মাধ্যমে, মানে আমরা কিভাবে পূরককে প্রকাশ করব। এছাড়া আরেকটা জিনিস খেয়াল রাখো, এটা বলা হয় বুলিয়ান পূরককে লজিক্যাল ইনভার্সন বা নট অপারেশনও বলে। বুলিয়ান এই পূরককে লজিক্যাল ইনভার্সন, বা আমরা যে ইনভার্টার, আমরা সামনে যে ইনভার্টার দেখবো, এই ইনভার্টারটাকেও বেসিক্যালি এই পূরক বোঝানো হয় আর কি। মানে এখানে যদি তুমি এ দাও আর এর ভ্যালু যদি 0 হয় তাহলে তুমি এখানে পাবে হচ্ছে এ বার বা এর পূরক, বা যেটার ভ্যালু হবে বেসিক্যালি 1। ঠিক আছে, এটাকে নট অপারেশনও বলা হয়ে থাকে। ঠিক আছে, ইনভার্সনও বলা যেতে পারে। মানে এর ইনভার্সন কি হবে, এর ইনভার্সন হবে 1। অথবা এ নট, আমি যদি বলি যে এ নট, এ নট এর ভ্যালু কত, তাহলে এ নট মানেও বেসিক্যালি 1।
মানে একে আমি ইনভার্ট করে এই ভ্যালুটাকে আমি পাচ্ছি। এটাকে ইনভার্সনও বলা যেতে পারে বা নট অপারেশনও বলা যেতে পারে। আমরা আরো ধীরে ধীরে এই জিনিসগুলোর সাথে যখন ইনভলভ হবে তখন আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন আমরা খুব বেশি একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল শিখব বুলিয়ান অ্যালজেব্রার, যেটাকে বলা হয় হচ্ছে দ্বৈত নীতি অথবা ডুয়ালিটি প্রিন্সিপাল। আচ্ছা, এখানে আমরা কি নিয়ে পড়ছি? দ্বৈত নীতি বা ডুয়ালিটি প্রিন্সিপাল। দ্বৈত নীতি মানে হচ্ছে দুইটা নীতি, ঠিক আছে? তো বুলিয়ান অ্যালজেব্রায় আমরা শর্টকাটে বলতে পারি যে বুলিয়ান যোগ বা অর অপারেশন এবং গুণ বা এন্ড অপারেশন এর সাথে সম্পর্কিত, হ্যাঁ, এই দুইটা যোগ এবং গুণের সাথে সম্পর্কিত যত আমাদের মনে করো উপপাদ্য বা থিওরেম বা সমীকরণ আছে সবগুলো কি দ্বৈত নীতি মেনে চলবে। এর সাথে সম্পর্কিত যত উপপাদ্য বা সমীকরণ আছে সবকিছুই সে সব উপপাদ্য বা সমীকরণ দ্বৈত নীতি বা ডুয়ালিটি প্রিন্সিপাল মেনে চলবে। এখন দ্বৈত নীতির নীতি দুইটা কি? তাহলে নীতি দুইটা হলো অর এবং এন্ড পরস্পর বিনিময়যোগ্য। জিরো এবং ওয়ান পরস্পর বিনিময়যোগ্য। আচ্ছা, এখানে তাহলে রুলস দুইটা কি? অর এবং এন্ড পরস্পর বিনিময়যোগ্য, বিনিময় করা যাবে তাদের মধ্যে। জিরো এবং ওয়ান কি বিনিময়যোগ্য বা তাদের মধ্যে বিনিময় করা যাবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে আমাদের জন্য এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো মনে করো যে এক্সাম্পলটা আছে হচ্ছে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কি হয়? অর করলে 1 হয় না? 1 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কি আমরা ডুয়ালিটি প্রিন্সিপাল ফলো করে আমরা কি বলতে পারি? যেহেতু প্লাস এবং ডট অর এবং এন বিনিময়যোগ্য, 1 এবং 0 বিনিময়যোগ্য, তাহলে আমরা জাস্ট এটাকে উল্টিয়ে দিলে আমরা সেম ভ্যালু পাবো। তাহলে 1 এর বিপরীত হচ্ছে 0, প্লাস এর বিপরীত মানে 1 কে বিনিময় করলে আমরা পাই হচ্ছে 0, এই প্লাস কে বিনিময় করে পাই আমরা ডট, 1 কে বিনিময় করলে আবার পাই হচ্ছে 0 ইজ ইকুয়ালস টু এই 1 কে বিনিময় করলে পাই হচ্ছে 0, যেটা আমরা অলরেডি আগের
রুলস থেকে আমরা দেখে আসছি, যেটাকে বলা হয় বুলিয়ান পস্টুলেটস। আমরা যদি বুলিয়ান পস্টুলেটস একটু ফিরে যাই, তাহলে আমরা দেখে আসছি না জিরো জিরো এন্ড জিরো ইজ ইকুয়ালস টু জিরো। তো এটা ঠিক দেখো, এটাও কিন্তু দ্বৈত নীতি মেনে চলতেছে। কিভাবে? 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1। তো এখানে 1 এবং অর অপারেশন বিনিময়যোগ্য কার কার সাথে? 1 বিনিময়যোগ্য হচ্ছে শূন্যর সাথে, আর প্লাস বিনিময়যোগ্য হচ্ছে তোমার এন্ড এর সাথে। তাহলে 1 এর বিনিময় করে আমি কি লিখতে পারি? শূন্য, প্লাস এর জায়গায় লিখতে পারি ডট, 1 এর জায়গায় 0 ইকুয়ালস টু 0। আমরা জানি এটার ভ্যালু সত্য, 0.0 মানে 0, 1 যোগ 1 মানে হচ্ছে 1। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে সকল যত আমাদের সমীকরণ থেকে শুরু করে যত উপপাদ্য আছে, যা কিছু আছে কিনা, সবাই কিন্তু এই দুইটা রুল ফলো করে। এই দুইটা নীতিকে একসাথে বলা হয় কি? ডুয়ালিটি প্রিন্সিপাল বা তোমার দ্বৈত নীতি। তাহলে এটা আমরা তো দেখলাম, তাহলে এটাকে আমরা এভাবে করে লিখতে পারি, a ডট a ইজ ইকুয়ালস টু, যদি a হয় তাহলে a প্লাস a ইজ ইকুয়ালস টু a হবে। a ডট a ইজ ইকুয়ালস টু যদি a হয়, a প্লাস a ইজ ইকুয়ালস টু a হবে। কোথা থেকে পাই আমরা? দ্বৈত নীতি থেকে পাই। আমরা অলরেডি একটা एग्जांपल দেখছি। এখন দেখো, এটা আমরা করছিলাম হচ্ছে 1 দিয়ে। তো সেকেন্ড एग्जांपलটা দেখো, যে এখন আমরা এখানে বলছি কি a ডট a ইজ ইকুয়ালস টু a যদি হয়, তাহলে a প্লাস a ইজ ইকুয়ালস টু a। এটাও সত্য। কিভাবে? দেখো, a এর ভ্যালু যদি এর ভ্যালু যদি আমরা 0 ধরি, খেয়াল করো, এর ভ্যালু যদি আমরা 0 ধরি, তাহলে 0.0 ইজ ইকুয়ালস টু 0। এটা কি সত্য না? সত্য। আমরা তো আগের আমাদের যে বুলিয়ান পস্টুলেটস ওখান থেকে দেখে আসছি 0.0 মানে হচ্ছে সত্য। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা সত্য। তাহলে এই সমীকরণটা সত্য হয় কিনা দেখি ডুয়ালিটি প্রিন্সিপাল থেকে। তাহলে 0 অথবা 0 এর ভ্যালু কত? 0। তাহলে আমরা কি a ডট a ইজ ইকুয়ালস টু a পাচ্ছি, আবার a প্লাস a ইজ ইকুয়ালস টু a পাচ্ছি। তাহলে হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপাল মতে আমার এই দুইটা রুলই, এই দুইটা एग्जांपलই কারেক্ট। আবার a এর ভ্যালু যদি 0 না হয়, a এর ভ্যালু যদি 1 হতো, তাহলে কি হয়? ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু 1 এই সমীকরণে বসাই। তাহলে এটাও কি সত্য আসতেছে না? আমাদের প্রিভিয়াস পস্টুলেটস থেকে আমরা দেখে আসছি না যে 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1, আবার 1 ডট 1 ইজ ইকুয়ালস টু 1। তাহলে এটাই হচ্ছে দ্বৈত নীতি। আমরা এখন বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন বা তোমার মৌলিক ক্রিয়া যেগুলো, ওগুলো নিয়ে আলোচনা করব। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন বা মৌলিক ক্রিয়াগুলো বেসিক্যালি 3 রকমের। প্রথমটা হচ্ছে লজিক্যাল এডিশন অথবা যৌক্তিক যোগ, যৌক্তিক যুক্তিসঙ্গত যৌক্তিক যোগ বা লজিক্যাল এডিশন। এটাকে সংক্ষেপে অর অপারেশনও বলা হয়, যেটা আমরা এই সাইন দিয়ে প্রকাশ করি। সেকেন্ডটা হচ্ছে যৌক্তিক গুণ বা লজিক্যাল মাল্টিপ্লিকেশন, যেটাকে আমরা এন্ড অপারেশন বলে থাকি, যেটাকে এই ডট সাইন দ্বারা প্রকাশ করা হয়। 3 নাম্বারটা হচ্ছে
পূরক পূরক বা কমপ্লিমেন্ট, যৌক্তিক পূরক, বা যেটাকে আমরা লজিক্যাল কমপ্লিমেন্টও বলি, কিন্তু এটার ম্যাথ ইউজড নেম হচ্ছে তোমার নট অপারেশন। নট অপারেশন, যেটাকে আমরা পূরককে আমরা বিভিন্ন ভাবে দেখাই। আমরা এই গেটটা ইউজ করে দেখাতে পারি, ডট এভাবে করে দেখাতে পারি, বার দিয়ে দেখাতে পারি। আমরা আগের এক্সাম্পল অলরেডি দেখে আসছি, ঠিক আছে? তো এই যৌক্তিক, যোগ, গুণ, এই পূরক ইউজ করে এই লজিক্যাল অপারেশন গুলো যে উপপাদ্য আছে আমরা এখন তা দেখে ফেলবো। এখন আমরা পড়বো বেসিক্যালি বুলিয়ান উপপাদ্য এবং সমীকরণ। তো আমরা ফার্স্টে কিছু মৌলিক উপপাদ্য দেখে ফেলি। তো আমরা পড়ছি কি যে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন 3 রকমের। তো ওই 3 রকমের আমরা মৌলিক উপপাদ্যগুলো দেখে আসি। তো প্রথমে দেখো অর এর জন্য। অর এর ট্রুথ টেবিল আমরা কিরকম পড়ছিলাম যে 0 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 0, 0 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1, 1 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 1, 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে? তাহলে এই ট্রুথ টেবিলের পরিপ্রেক্ষিতে আমরা এখন অর এর উপপাদ্যটা লিখব। a প্লাস 0 ইজ ইকুয়ালস টু a, এটার সাথে এইভাবে ম্যাচ করায়ও না, আমি তোমাদেরকে বুঝাই দিব। a plus 1 is equals to 1, a plus a is equals to a plus a complement বা a bar is equals to 1। এখন দেখো এই উপপাদ্যগুলো বা এই সমীকরণগুলো কিভাবে সত্য। ঠিক আছে? দেখো এই পাশে আসছে আমার কি শূন্য। তো আমরা এই উপপাদ্য থেকে দেখে কি আসছি যে আমার এখানে এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমার এই পাশে আসবে কি 0, কারণ হচ্ছে 0 প্লাস হচ্ছে 0, ভ্যালু হচ্ছে 0। তাহলে এর মান যদি আমরা 0 ধরি তাহলে আমার এই পাশে আসবে কি 0 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 0 আসবে না? তাহলে কি আমার এই সমীকরণটা সত্য না? a প্লাস 0 ইজ ইকুয়ালস টু a, এই সমীকরণটা সত্য। আবার এই সমীকরণটা একইভাবে সত্য। কিভাবে দেখো, a প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1, তার মানে কি আমরা এখানে পড়ে আসলাম আমার যে কোনো একটা যদি 1 হয় অর এর ক্ষেত্রে তাহলে আমার রেজাল্ট সবসময় 1 হবে। তাহলে কি এর ভ্যালু 0 হোক আর 1ই হোক আমার এই পাশে 1 আছে, দ্যাটস ফর শিওর। তাও আমি যদি এখানে 0, যেহেতু এর ভ্যালু যেহেতু 0 ধরছি, তাহলে এর ভ্যালু যদি এখানে 0 হয় তাহলে কি 0 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1 না? তাহলে আমার এই সমীকরণটাও সত্য। এখন এখানে দেখো আমি a প্লাস a ইজ ইকুয়ালস টু হচ্ছে a, এর ভ্যালু যদি 0 হোক আর 1 হোক, 0 প্লাস 0 যেমন হচ্ছে 0, 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1। তো আমি এখানে 0 বসাই আর 1 বসাই, আমার ভ্যালু a আসবে সব সময়। যদি a এর ভ্যালু 0 হয় তাহলে 0 প্লাস 0 হবে 0, আবার 1 বসালে 1 প্লাস 1 হয় বেসিক্যালি 1। তাহলে কি a প্লাস a এর ভ্যালু a আসছে। a প্লাস a বার ইজ ইকুয়ালস টু 1, এটা কিভাবে দেখো, a এর ভ্যালু যদি আমি 0 ধরি, খেয়াল করো এর ভ্যালু যদি 0 ধরি তাহলে এর কমপ্লিমেন্ট সবসময় 0 এর অপোজিট 1 হবে না? তাহলে 0 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1 হয়। আবার এর ভ্যালু যদি 1 ধরি তাহলে কি 1 এর সাথে যে কোনো কিছু যোগ করা মানে হচ্ছে বেসিক্যালি 1। তাহলে 1 এর সাথে আমরা যোগ করব কত, এর 1 এর কমপ্লিমেন্ট 0, 1 প্লাস 0 মানে হচ্ছে 1। আচ্ছা আমি এটা একটু ভেঙে তোমাদেরকে বলি তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে। a প্লাস 0 ইজ ইকুয়ালস টু a, কিভাবে দেখো এর ভ্যালু যদি আমি 0 ধরি